বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আজ 21শে মুহররম 1442 হিজরি মোতাবেক 9 সেপ্টেম্বর 2020। আমাদের কাছে যে প্রশ্নগুলি এসে আছে ইনশাআল্লাহ তাআলা উত্তর দিই। প্রথম প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, নামাজের শুরুতে সানা হিসাবে আমি কি সুবহানাকা ইন্নী ওয়াজহাতু এবং আল্লাহ বাইদ বাইনি তিনটি একসাথে নামাজে পড়তে পারবো? আর সালাম ফেরানোর আগে সূরা বাকারার শেষ আয়াত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা থেকে শেষ পর্যন্ত পড়তে পারবো কি, জানাবেন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শেখ, ওয়া ইয়াকুম। দুটি প্রশ্ন করেছেন এখানে। প্রথম প্রশ্ন করেছেন সানাতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আর ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ শেষ পর্যন্ত। আর তৃতীয় হচ্ছে সানা আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক শেষ পর্যন্ত, যা সহিহ বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। তিনটি সহিহ, আর তিনটি আপনি আমল করতে পারেন, যে কোনো একটি আমল করতে পারেন। কিন্তু তিনটিকে যে জিজ্ঞেস করেছেন একসাথে নামাজে পড়তে পারবো না একসাথে আপনি একই সালাতে তিনটি পড়বেন, আল্লাহ বাইদ বানিয়ে পড়লেন, ইন্নী ওয়াজহাতু পড়লেন, আর সুবহানাকাও পড়লেন, এটা জায়েজ নাই, বরং এটি বিদআত হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরকম আমল প্রমাণিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্নটা পড়েছেন, কখনো এটা পড়েছেন, কখনো ওটা, কখনো ওটা, এইভাবে পড়েছেন, যেটাকে বলা হয় যে তানাওয়ু। বিভিন্ন দোয়াগুলি পড়েছেন, এতে দিনের মধ্যে প্রশস্ততা প্রমাণিত হয়েছে। সুতরাং এই দোয়াগুলি আমাদের দেশে প্রচলিত নামে হচ্ছে সানা, কিন্তু মূলত এর নাম হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, সালাতের শুরুর দোয়া, সালাত আরম্ভ করার দোয়া। তো ইস্তিফতার দোয়াগুলি যে কোনো একটি পড়বেন। আর সবচেয়ে উত্তম হচ্ছে যে শুধু একটির উপর কন্টিনিউ না করে সবগুলির উপর আমল করার চেষ্টা করবেন। আর সবচেয়ে প্রসিদ্ধ এই তিনটি, যদি এছাড়াও বেশ কিছু ইস্তিফতার দোয়া আরও রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে সালাম ফেরানোর আগে, অর্থাৎ বৈঠকে তাশাহুদের পরে সূরা বাকারার শেষ আয়াত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ অবশ্যই পড়তে পারবেন, কারণ এটি দোয়া। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। এই তিনটি দোয়া হইল, তিনটি বাক্য। আর তারপর ওয়াগফির লানা, ক্ষমা চাইলেন, ওয়ারহামনা, আল্লাহর রহমত চাইলেন, ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন। তো খুব সুন্দর কথা, সুন্দর দোয়া। আপনি কোরআন কারীমের দোয়া পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া পড়তে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।